আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি শাওন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করি। রোজার মাস, তো দুপুরবেলায় মূলত আসছি এই জমিতে কাজ করার জন্য বা কলার ক্ষেতে আসছি কাজ করার জন্য বা কলা বাগানে। তো কিছুদিন আগে দেখাইছিলাম যে এই জায়গায় মূলত আমরা সার বিষ প্রয়োগ করছিলাম বা পানি দিছিলাম, কিন্তু এর পরবর্তীতে যে গরুর যে ঘাস, মানে যে জমির ভিতরে যে ঘাসগুলো হয়েছে সেই ঘাসগুলো মূলত আমরা বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করতেছি। তো আসলে কৃষিকাজ করতেছি, আসলে কৃষিকাজটা এত সহজ কাজ বা ইজি কাজ সেটা তা না। এই যে কলার বাগান দিয়ে কলা দিয়ে চাষ করা বা কলা বোনা বা ধান বোনা বা পাট বোনা বা গম বোনা, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের শ্রম দিতে হয় বা কষ্ট করতে হয়। সময় মতো সার বিষ কীটনাশক এইগুলো ইউজ দিতে হয়। তার পরবর্তীতে দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তো এই ঘাস মারার কারণটা আমি দেখাচ্ছি। এই যে ঘাস মারার কারণটা হচ্ছে এই ছাগলের পাতাগুলো খাইয়ে ফেলাইছে। তো একটা পরিপূর্ণ কলা গাছ, তো এই কলা গাছের ছাগলগুলো মূলত যে পাতা খেয়ে ফেলে, তাহলে অনেক সময় গাছগুলো কি বড় হয় না, টাইটের ধরে থাকে বা গাছগুলো ছোটো হয়ে থাকে। সেজন্যই মূলত এই বিষ প্রয়োগ করলে দেখা যাবে কলার ক্ষেতের ভিতরে যত আগাছা আছে সেই আগাছাগুলো নষ্ট হয়ে যাবে, আগাছাগুলো পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো সেজন্যই মূলত এই যে কলা ক্ষেতে বিষ দেওয়া হচ্ছে। বিষ দেওয়ার পরবর্তী যখন ঘাসগুলো মরে যাবে তখন দেখা যাবে ছাগলগুলো কম আসবে, বা ছাগল আসলেও দেখা যাবে যে ওই আপনার ঘাস নাই, সেজন্য ছাগল খেতে পারবে না। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের মানে কাজ করতে হয়। যে কলার যে পোয়াগুলো আছে, তো এই পোয়াগুলো কাটতে হয়, কাটিং করতে হয়। প্লাস কলার যে আপনার ডাইগা আছে সেই ডাইগাগুলো মূলত কাটিং করতে হয়। প্রত্যেকটা স্টেপে একটু সময় যদি আমরা কাজ করি বা শ্রম দিই বা মেহনত করি, তাহলে দেওয়ার মালিক আল্লাহ তাআলা, তো আল্লাহ তাআলা ইনশাল্লাহ দেবে। তো সেই জন্যই মূলত যে কলা চাষ করতেছি কয়েক বছর যাবত। এবার মোটামুটি আমাদের একটা প্রজেক্ট প্রায় 12-13 লাখ টাকার একটা প্রজেক্ট, কলা চাষ করার প্রজেক্ট। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। কয়েক বছর যাবতই মূলত কৃষি কাজ করি, আর আপনাদের মাঝে একটু একটু করে ভিডিও দেওয়ার মানে চেষ্টা করি। তো দুপুর টাইমে রোজার মাস, তো আসলে এই ঘাস মারা বিষটা আসলে দুপুর টাইমে দিতে হয়। যদি সকালবেলায় দেই তাহলে তো ঘাস মরবে না, সেজন্যই মূলত দুপুর টাইমেই ঘাসগুলো দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আসলে লোকজন খাটে না, সেজন্য নিজেরাই কাজ করি। যে অল্প কাজ নিজেরাই করতে হবে। এখানে প্রায় ভালো একটা জায়গা, ভালো একটা জমি, ভালো একটা জায়গা। তো এই জায়গায় মূলত কাজ করতেছি দুপুর টাইমে কলা বাগানে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর যে কোনো কাজ যখন দুই ভাই আসি দ্রুত করার চেষ্টা করি। আমাদের অন্য কাজ আছে, অন্য কাজও আমরা করি, অন্য কাজও আমরা স্টেপ বাই স্টেপ আমরা কাজ করে থাকি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো যে পানি দুপুর টাইমে এইখান থেকে মূলত চকের মাঝখানে কোনো জায়গায় পানি নাই, তো এইখান থেকে মূলত পানিগুলো ভরতেছি, পানিগুলো ভরে আমাদের ওই পাশে নিতে হইতেছে। তো প্রায় 20-25 কেজি করে পানি দিতে হয় বা কয়েক বালতি পানি দেবো। প্রত্যেকটা জায়গায় আমাদের শ্রম আছে বা কষ্ট দিতে হয়। অনেক হরণ লাগে, অস্থির লাগে, তারপরেও কাজ করি। তো ইনশাআল্লাহ কৃষিকাজ করলে শরীর স্বাস্থ্য সব কিছু ফিটনেস সবই ভালো থাকে। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দিন দিন কৃষিকাজের প্রতি অন্যরকম ভালোবাসা আছে, প্লাস অন্য আদার্স ব্যবসা বাণিজ্য আমাদের আছে, সেখানেও আমরা অনেক পরিশ্রম বা শ্রম দিয়ে থাকি। তো দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন।